নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। শীতের সবজি যেমন আমরা শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি এগুলো প্রচুর পরিমাণে খাই, ঠিক সেই রকম কিন্তু গাজরও একটা সবজি। কিন্তু এই গাজর আবার যে কোনো ঝোলে দিলেও কিন্তু অনেকেই খেতে চায় না, গাজরের একটা গন্ধ থাকে সেটার জন্য। তবে আজকে আমি গাজরের যে একটা মিষ্টি রেসিপি বানাবো, সেই রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আর আমি তোমাদের কথা দিলাম বাড়ির প্রত্যেকেই এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কাছে বারবার অনুরোধ করবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলা অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে গাজরের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি প্রথমেই 500 গ্রাম গাজর নিয়েছিলাম। গাজরের খোসাটা অল্প অল্প করে একটু ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি, চামচে করে একটু ঘষে তুলে নিলেই কিন্তু হবে। তারপর গাজরটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেডারের দেখো ছোটোর দিকেরটাই কিন্তু গ্রেড করছি না, যে জায়গাটা একটু বড় বড় ছিদ্রর দিকটাই গ্রেডারে করে গ্রেড করে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 3-4 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি প্রায় 1 মুঠো মতো কাজু বাদাম। এগুলোকে একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তার কারণ হাতে খুব বেশি সময় নেই। তোমরা চাইলে আধ ঘন্টা আগেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, কোনো অসুবিধে হবে না। সময় নেই বলেই আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু কম সময়ের জন্য ভিজিয়ে রাখছি। তোমরা যদি একটু বেশি সময়ের জন্য ভেজাও 30 মিনিট বা 40 মিনিট, সেই ক্ষেত্রে কিন্তু চাইলে রুম টেম্পারেচারের জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এরপর চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটা ভিজিয়ে রাখলাম। গাজরের দুই দিকটা কেটে ফেলে দিয়েছি, তারপর কিন্তু গাজরটা পুরোটাই গ্রেড করে নিয়েছি। এখানে আমি যে লাল গাজরটা হয় সেটা নিয়েছি, আর একটা যেই গাজর হয় হলুদ গাজর, সেটাও কিন্তু নিতে পারো, কোনো অসুবিধে নেই। এটা বাড়িতে বেশি ছিল, এই জন্য এটা দিয়েই আজকের এই রেসিপিটা বানালাম। এদিকে দেখো আমার কাছে কিন্তু হলুদ গাজরও একটা রয়েছে, এখানেই দেখো আমি হলুদ গাজরও অল্প একটু গ্রেড করে দিয়েছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু দুই ধরনের গাজর মিশিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে হবে না। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটার জন্য এই বড় ছিদ্রযুক্ত গ্রেডারটার প্রয়োজন, এটা ছাড়া কিন্তু রেসিপিটা ঠিকভাবে রেডি হবে না। একদম ছোটোটা দিয়ে যদি গ্রেড করো তখন কিন্তু একদমই মিহি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদম ভেঙে যেতে পারে এই লাচ্ছাগুলো। এইদিকে আমি 500 গ্রাম গাজরের জন্য 2 প্যাকেট দুধ নিয়েছি, এখানে কিন্তু 1 কিলো দুধ রয়েছে। এরপর তোমরা চাইলে কিন্তু দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করেছি। গাজরটা গ্রেড করে নেওয়ার পর কিন্তু আর ধুইনি, প্রথমে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম। এরপর গ্রেড করার পর কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। এখানে প্রায় আমি 1-1.5 বাটির মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চিমটি মতো। যে কোনো মিষ্টিতেই কিন্তু 1 চিমটি লবণ দিলে মিষ্টতা অনেকটা গাঢ় হয়ে যায়, বা সেইটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে, এই জন্যই সামান্য একটু দিয়েছি। এরপর চিনি আর লবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেখো যখন গাজরটা থেকে জলটা ছাড়তে শুরু করেছে, এরপরই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। মিডিয়াম টু হাইতে করে যতটা তাড়াতাড়ি সম্ভব এই গাজরের জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে জলটা একদমই না থাকে, তাহলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে। দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছাড়ছে, আমি আরও একবার ঢাকা দিয়েছিলাম, তবে আর ঢাকনা দেব না। এরপর ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম হাইতে করে যতটা তাড়াতাড়ি সম্ভব জলটা শুকিয়ে নিচ্ছি। জলটা দেখো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, জলটা কিন্তু আর একদম নেই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কিলো দুধ পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি। 2টো প্যাকেট কেটেই দেখো দুধটাই গাজরের সাথে ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে নিয়েছি। 2 প্যাকেট দুধ পুরোটাই ঢেলে নেওয়া হয়ে গেলে এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, আর এটা একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব।
সুন্দরভাবে যখন ফুটতে শুরু করবে, এরপর আমি যেই চাল আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এইদিকে দেখো দুধটাই যে ফুটতে শুরু করেছে। এরপর জল ঝরিয়ে নেওয়া চাল আর কাজু বাদামটা এর সাথে দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু খুব বেশি চাল বা খুব বেশি কাজু বাদাম দেওয়ার দরকার নেই, অল্প করে চাল দিলেই হবে। বেশি চাল দিলে কিন্তু তখন আবার একদম পায়েসের মতো চালের পরিমাণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এদিকে দেখো মিক্সিং জারে নিয়ে জাস্ট 1-2 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিয়েই বন্ধ করে নিয়েছি। এর মধ্যেই দেখো একদম চালটা আধ ভাঙা ভাঙা হয়ে গেছে আর কাজু বাদামটা কিন্তু একদম পেস্ট হয়ে গেছে। এখানে আমি তোমাদের একটা ছোট্ট টিপ শেয়ার করি, তোমরা এইভাবে একসাথে না দিয়ে কিন্তু একটু জলে গুলিয়েও দিতে পারো এই চাল আর কাজু বাদামেরটা। এটা কিন্তু আমি দেখো এইভাবে বারবার নাড়াচাড়া করছি আর দিয়ে দিয়েছি। কাজু বাদামটা দেওয়ার জন্য কিন্তু আমার একটু অসুবিধে হয়েছে এটা মেশাতে, বেশ কিন্তু কিছুটা দলা দলা হয়েছিল, বেশ অনেকটা সময় লাগলো মিশিয়ে নিতে। তবে তোমরা যদি এই পেস্টটাকে সামান্য একটু জল বা দুধ দিয়ে একটু পাতলা করে গুলিয়ে দাও তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে আর সুবিধে হবে। আমার মতো করে কিন্তু তোমরা দিও না। আমার দেখো যেগুলো একটু ছোট ছোট দলা রয়ে গেছে ওইগুলোকে কিন্তু খুন্তিতে করে মেশাতে একটু সমস্যা হচ্ছে। এই জন্যই বললাম দুধ বা জল যে কোনো কিছু দিয়ে অল্প একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিও। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড আর কাজুর ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আর এখানে কিন্তু পুরো ড্রাই ফ্রুটসটাই আমি ছোট ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। এরপর দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে, যদিও চালটা বেশ কিছুক্ষণ ভেজানো ছিল আর চালটা ঠিক আধ ভাঙা মতো করে নিয়েছি, আর বেশি সময় কিন্তু লাগবে না। এই সময় দিয়ে দিলাম একটা 10 টাকার প্যাকেটের আমুলের যে গুঁড়ো দুধগুলো হয়, গুঁড়ো দুধটা 1 প্যাকেট দিয়ে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সহজেই মিশে যাবে। তোমরা চাইলে আলাদা বাটিতে অল্প একটু ঈষৎউষ্ণ গরম জল করে গুলিয়েও দিতে পারো, তাতেও কোনো অসুবিধে হবে না। ভালোভাবে দেখো আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে মেশাতে থাকছি, তাহলে দেখো একদম সহজেই মিশে যাচ্ছে। আর চালটা আমি তোমাদের কেন বললাম জলে মিশিয়ে দিতে, তার কারণ এর সাথে তো কাজু বাদামও বাটা রয়েছে। কাজু বাদামটা বাটার পর একদম আঠালো বা চিটচিটে মতো হয়ে গেছে, তাই জন্যই কিন্তু চালের সাথে খুব ভালোভাবে একদম শক্ত হয়ে জমে গেছে। এটাই কিন্তু একটু অসুবিধে হচ্ছিল। তোমরা যদি এটা জলের সাথে মিশিয়ে বা দুধের সাথে গুলিয়ে দিয়ে দাও তখন কিন্তু আর এই সমস্যাটা একদমই হবে না। তবে দুধ দিলে একটু বেশি দিতে পারো, জল দিলে খুবই অল্প পরিমাণে দিয়ে নিও, যেমন আমরা বেসনের ব্যাটার করি ঠিক সেই রকম কিন্তু একদম ঘন করে হাতে করে একটু গুলিয়ে দিয়ে দিতে পারো। আর চালটা অবশ্যই যেন আধ ভাঙা থাকে, একদম কিন্তু গলিয়ে বা একদম মিহি করে বেটে নেওয়ার দরকার নেই। আবারও দেখো এখানে কিন্তু আমি হাফ বাটির মতো চিনি দিয়েছিলাম, চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও মিষ্টিটা। এরপর দেখো বেশ একদম ঘন হয়ে এসেছে। এরপর আর বেশি কিছু দেব না, নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। এটা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো, তোমাদের পছন্দ মতো। তবে এইটা তো দুধের রেসিপি, যতটা বেশি দুধ, খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ এগুলো যত বেশি ব্যবহার হবে তত কিন্তু খেতেও আরও বেশ ভালো লাগবে। খোয়া ক্ষীরটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর কিন্তু বেশি সময় নিয়ে রান্নাটা করব না, একদম রেডি হয়ে এসেছে। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এরপর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা যতটা পাতলা দেখছো বা পাতলা এটা মনে হচ্ছে, এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, গোবিন্দভোগ চালের গুঁড়ো বা বাটা রয়েছে তো এই জন্য কিন্তু তখন এটা একদম ঘন হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, দারুণ লাগে খেতে। আর দেখো ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় 3-4টের মতো এলাচ। এলাচ ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছিলাম। আর কিন্তু গ্যাসের ফ্লেম অন করার একদমই দরকার নেই, যেটুকু গরম রয়েছে এতেই কিন্তু এলাচ আর এই ঘিয়ের একটা সুন্দর গন্ধ থেকে যাবে। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর নাবিয়ে নিয়েছি। এখনও কিন্তু ঠান্ডা হয়নি, গরম রয়েছে। এটা যত ঠান্ডা হবে তত একদম জমে যাবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও গাজর দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তো
তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে আসি।